মাহে মুহররমের 10ই মুহররমের রোজার ফজিলতে কি এসেছে? প্রিয় নবীজি বলেছে কেন আমরা এই দিনে রোজা রাখবো। আল্লাহ রাসূল লিখেছেন, নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম লিখেছে, এবং এটার একটা ফজিলত রয়েছে। প্রিয় নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাহ আল্লাতী ক্বাবলা। প্রিয় নবীজি বলেন যে ব্যক্তি এই ইয়াউমে আশুরার রোজা রাখবে, আমি তার ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের, গত বছরের সব গুনাহগুলো একটা রোজার বিনিময়ে মাফ করে দিবেন কে? আল্লাহ। তো ওই বিরোধিতা করার জন্য, আর আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, এই জন্য আমরা সাথে কি করবো? 9 মুহররমও একটি রোজা রাখবো। যদি 9 মুহররম না পারি, অন্তত 10ই মুহররম এবং 11ই মুহররম পরের দিন রাখলেও কোনো অসুবিধা নেই। এক কথায় তাদের কি করা? বিরোধিতা করা। আজকে যদি 3 তারিখ হয়, 10ই মুহররম সম্ভবত আগামী শুক্রবার হবে। তো আগামী শুক্রবার 10ই মুহররম, আমরা 10ই মুহররমের রোজা রাখবো, আর আগের দিন পারলে 9ই মুহররম বৃহস্পতিবারের রোজাটা রাখবো। কোনো কারণে না পারলে আমরা শুক্র শনি 2টি রোজা রাখবো। আর এই মাসের যে কিছু কুসংস্কারের কাজ রয়েছে, মাতম করা, মসজিয়া করা, তাজিয়া মিছিল বের করা, শোক মিছিল করা, এই যে বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো ইত্যাদি যে কুসংস্কারের কাজগুলো রয়েছে, এগুলো থেকেও আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, প্রিয় নবীজি বলেছেন লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। প্রিয় নবীজি বলেছেন সে আমার উম্মতই না, সে আমার দলভুক্ত না। কে? যে চেহারায় আঘাত করে, যে মাতম করে, মসজিয়া করে, এরপরে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, অশাক্কাল জুয়ুবা, এবং সকল নোংরা কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করে। একবার মুখে শব্দ আছে উলু উলু দেওয়া, এই যে জাহিলিয়াতের যুগের কুসংস্কারের মতো এই যে কাজগুলো যারা করে, প্রিয় নবীজি বলছেন তারা আমার কি নয়? দলভুক্ত না। যারা নিজের শরীরকে রক্তাক্ত করে ছুরি দিয়ে, হাত দিয়ে, এই কাজগুলো ইসলাম সাপোর্ট করে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুহলিকু বিআইদিকুম লা তাহালুকা, তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। অন্য হাদিসে এসেছে আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, যে শোকে মাথা মুন্ডন করে, বুক চাপড়ায় ও কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, আমি ওই ব্যক্তি থেকে মুক্ত। প্রিয় নবীজির ওই ব্যক্তির ব্যাপারে আমার কোনোই কথা নেই, ওই ব্যক্তি থেকে আমি সম্পূর্ণ মুক্ত, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। সুতরাং এই মুহররম মাসের যে সমস্ত কুসংস্কার কাজ রয়েছে, সেগুলো হাদিস এবং কোরআন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বারণ করতে বলেছে। আমরা সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সন্তানদেরকে, পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, এবং হাদিসের পাক থেকে আমরা যে জানলাম বেশি বেশি রোজা রাখবো। আমরা 9ই মুহররম, 10ই মুহররম বা 10 বা 11 মুহররম তো রোজা রাখবো, পাশাপাশি সোমবার দিন, অন্যান্য আরো দিনগুলোতেও বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, ইস্তেগফারের আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো আমরা কোরআন হাদিসের আলোকে জানলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।